এ নিয়ে আরো জানাতে রাজধানীর সেগুনবাগিচা ও পুরান ঢাকায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আসমা মিতা। চলে যাচ্ছি মিতার কাছে। মিতা, এ পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন? প্রার্থীরা আচরণবিধি কতটা মানছেন? এখন পর্যন্ত ৪০ জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকালও দিয়েছিলেন ৪০ জনের কিছু বেশি। ফলে সব মিলে কিন্তু ১০০-র বেশি প্রার্থী বা ১০০-র কাছাকাছি প্রার্থী এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে ফেলেছেন। তো যেহেতু আজ বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে, ফলে স্বভাবতই এই সংখ্যা আরও বাড়বে। শেষ বিকেলে গিয়ে হয়তো আমরা একদম সঠিক সংখ্যাটি বলতে পারবো যে শেষ বিকেল পর্যন্ত যেই ১৫টি আসনের মনোনয়নপত্র এখানে জমা দিচ্ছেন প্রার্থীরা, সেই ১৫টি আসনে মোট কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। আপনারা জানেন যে ঢাকা ৪ থেকে শুরু করে ঢাকা ১৮ পর্যন্ত এই আসনগুলোর যারা প্রার্থী হতে যাচ্ছেন তারা এই নির্বাচনে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এই কার্যালয়ে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন সংসদ সদস্য তারা এসেছিলেন মনোনয়নপত্র জমা দিতে। একইভাবে অন্যান্য দলের মধ্যে বিএনপির প্রার্থী এখানে দেখতে পেয়েছে। একইভাবে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি গণফোরামের একজন প্রার্থী, তিনি এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান, তার পক্ষ থেকে একজন এসেছিলেন কেন্দ্রীয় নেতা জামায়াতে ইসলামের, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। এর আগে আমরা দেখেছি যে ঢাকা ১৭ আসন থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে হোসেন মোহাম্মদ এরশাদ তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে গিয়েছেন একজন। তো সব মিলে এই হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার এখন পর্যন্ত চিত্র। এখন পর্যন্ত প্রার্থীরা আচরণবিধি মেনে চলবেন বলেই আমাদের জানিয়েছেন, যদিও কিছু কিছু জায়গায় তার ব্যত্যয় আমরা দেখেছি। মিতা, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাচ্ছি পুরান ঢাকায় সহকর্মী শাহরিয়ার অনির্বাণের কাছে। তিনি রয়েছেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। অনির্বাণ, সকাল থেকে এই পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা, এবং এদের মধ্যে উল্লেখযোগ্য কারো নাম কি রয়েছে কিনা? দেখুন, সেগুনবাগিচার তুলনায় এই পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে চাপটা কিছুটা কম। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় আওয়ামী লীগ, বিএনপি এবং বাসদের পক্ষ থেকে ৯ জন মনোনয়ন প্রত্যাশী এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে সকালবেলা এসেছিলেন কেরানীগঞ্জ কামরাঙ্গীরচরের ঢাকা ২ আসনে কামরুল ইসলাম, এবং তার পরপরই বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমানুল্লাহ আমান এবং তার ছেলে ইরফান ইবনে আমান, উনি দুজনই এসেছিলেন, বাবা এবং ছেলে দুজনই এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা ৩-এর কেরানীগঞ্জের নজরুল হামিদ বিপু, তিনি গতকাল জমা দিয়েছেন, এবং পাশাপাশি বাসদ থেকে একজন, এবং বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় আজকে দুপুরবেলায় এসে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এর পাশাপাশি ঢাকা ১৯ থেকে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং ঢাকা ২০ ধামরাই এলাকা থেকে বেনজির আহমেদ, বর্তমান এমপি যিনি রয়েছেন, এবং বিএনপির তমিজউদ্দিন, এই ৯ জন এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনি জানেন যে ঢাকা মেট্রোপলিটনের বাইরের যে এলাকা, এই ৫টি অর্থাৎ ঢাকা ১, ২, ৩ এবং ঢাকা ১৯ এবং ২০, এই ৫টি আসনে যারা লড়াই করছেন তারাই মূলত আজকে এসে তারা এই শেষ সময়ে এসে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।